গত 2 দিনে 2 জন রোগী পেলাম যারা ডায়াবেটিস রোগী এবং ইনসুলিন নেন। একজন ইনসুলিন নেয়ার পরে এটা সেটা করেন, কোনো টাইম মেনটেন করেন না, তারপর যখন মনে হয় তখন খাওয়া শুরু করেন। আর আরেকজন তো আরেক ধাপ এগিয়ে, তিনি ইনসুলিন নেয়ার পরে রুটি বানানো শুরু করেন, তারপর রুটি বানানো হয়ে গেলে সেই রুটিটা খান। এই 2 জন রোগী এসেছে হাইপোগ্লাইসেমিক ফিচার নিয়ে। ওই যে বলে না যে ডায়াবেটিস নীল হয়ে গেছে, এরকম ফিচার নিয়ে তারা আসছেন। তো এই 2 জন রোগীর ক্ষেত্রে এই হাইপোগ্লাইসেমিক ফিচার কেন হলো? এর কারণটা হচ্ছে তারা ইনসুলিন নেয়ার পরে বেশ দেরি করে খাবার খাচ্ছেন। দেখা যাচ্ছে 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা। এটা ইনসুলিন নেয়ার একটা ভুল পদ্ধতি। এই ভুলটার কারণে অনেকের ক্ষেত্রেই ডায়াবেটিস নীল হয়ে যায়। আর ডায়াবেটিস নীল হওয়া কিন্তু খুবই ভয়ঙ্কর, অনেক সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। এজন্য যারা ডায়াবেটিস রোগী আছেন এই ভুলটা ভুলেও করবেন না। প্রথমে আপনি খাবার রেডি করবেন, টেবিলে বসবেন, তারপরে ইনসুলিন নেবেন। সময়টা দেখবেন, সময় দেখার পরে ইনসুলিন নেবেন। ঘড়ি ধরে ঠিক 15 মিনিট বসে থাকবেন। যেরকম আমরা রমজান মাসে ইফতার সামনে নিয়ে বসে থাকি, আজান হলে ইফতার করি, ঠিক একই রকম ইনসুলিন নেয়ার পরে একদম ঘড়ি ধরে 15 মিনিট পরে খাবারটা শুরু করবেন। আর আপনি যদি খাবার রেডি না করে ইনসুলিন নেন তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং যারা ডায়াবেটিস রোগী আছেন বা আপনার পরিবারে যদি কেউ ডায়াবেটিস রোগী থাকেন যারা ইনসুলিন নেন, তাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেবেন। ইনসুলিন নেয়ার পরে অবশ্যই ঘড়ি ধরে ধরে 15 মিনিট পরেই যেন খান। দেরি করে খেলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ।